একটা সহজ ইস্যু আনি আপনাদেরকে বোঝানোর জন্য। বাংলাদেশের একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে নারীবাদী বলে। কি বলে? কি বলে? এ বলেন না, এ জোয়ান কথা কও, কি বলে? নারীবাদী। একটা কথা মনে রেখে নে, যুবকরা তোরা কান খুলে শোন। বাংলাদেশে নাস্তিকতার চর্চার যে ময়দান আছে না, এই ময়দানের অনেকগুলো চূড়াই পথ আছে, যে পথগুলো দিয়ে এই নাস্তিকতার চর্চায় এরা ঢুকে যায় ময়দানে। এই সবগুলো চূড়াই পথের মধ্যে অন্যতম এক চূড়াই পথের নাম হচ্ছে নারীবাদ। এই ইস্যুকে সামনে এনে বহু মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে শুনি। শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 11 4 নম্বর পারা। আল্লাহর বিধান, আল্লাহ বলেছেন ছেলে পাবে যা বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ, ছেলে পাবে যা মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা ছেলে পাবে ডাবল। বলেন তো, ছেলে পাবে যা মেয়ে পাবে, মেয়ে পাবে যা ছেলে পাবে। এই বিধানটা হাসান জামিলের, মামুনুল হক সাহেবের, হেফাজতে ইসলামের, জামায়াতে ইসলামের। একটু চিৎকার করে বলো না ইমানদারের সন্তানটা, বিধানটা কার? এখন কেউ যদি অস্বীকার করে যে না এটা বৈষম্য, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য চলবে না, সমান সমান চাই, আমি জিজ্ঞেস করি তার ইমান আছে না গেছে? বলেন জোরে, আরো জোরে। কিন্তু এই সমাজের কিছু দুষ্ট লোক এই আওয়াজটাও উঠাইতে চাচ্ছে সমান অধিকার। এই সমান অধিকার মানে অনেকে বুঝি না। আপনি কি মনে করেছেন সমান অধিকার মানে? কি মনে করছেন স্ত্রী যদি টয়লেটে, স্বামী যদি টয়লেটে যায় 10 মিনিট কাটায়, স্ত্রীকেও 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, এইটা নিয়ে বুঝছে কথা বলে? ওদের দাবি এইটা না, ওদের টার্গেট ইসলাম। যেমন নতুন আরেক ইস্যু শুরু হয়েছে, টার্গেট ইসলাম। কি সেই ইস্যু? বিয়ের বয়স ঠিক করে দিচ্ছে। কি দিছে? কথা বলে না, কি ঠিক করছে? এর নিচে হইলে এটার নাম দিছে কি? বাল্য বিয়ে। আপনি কয়টা উদাহরণ নেবেন যে ওদের টার্গেট বিয়ে শাদী কিচ্ছু না, ওদের টার্গেট বয়স না, ওদের টার্গেট হচ্ছে শরীয়তের বিধান দিয়া। ওই আমাদের এক দুষ্ট এক ভাই, ইমানদার নেককার মানুষ, নাটক টাটক বানায়, ও একটা পাঠাইছে আমারে, ওস্তাদ দেখেন কেমন হয়েছে। মাঝে মাঝে গুলো পাঠায়, মতামত চায় আর কি। ইউটিউবে, ফেসবুক চালাই না তো, ইউটিউবে একটা লিঙ্ক পাঠাইছে, ওস্তাদ দেখেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। কি হয়েছে? হ্যাঁ চান্দাবাজ, নিজের নাম দিয়েছে কি চান্দাবাজ। তো দেখে এক ঘরে এক ছেলে এক মেয়ের নিয়ে ঢুকতেছে, হই হই অমুকের ছেলে ছোট্ট মাইয়ারে বিয়া করে লয়েছে, চান্দা উঠাইবার থেকে পুলিশে খবর দিচ্ছে বাল্য বিয়ে হয়েছে। তো বেটারে ডাক দিচ্ছে, বাইরন বাইরন বাইরন। তো পোলার বাপ বাইরেছে, আপনার ছেলে বাল্য বিয়ে করছে। পুলিশ ধরতে আইছে, বেটা না বলো তো বিয়ে করে নাই। আমরা দেখছি ঢুকছে, কোনটা ওর বউ না তো কি, কোনটা ওর গার্লফ্রেন্ড। পুলিশ করতে হলে ধরা যাবে না। হ্যাঁ মুসলমান খেয়াল করে, পুলিশ কি বলে? নাটক বানাইছে, কিন্তু এই সমাজের বাস্তবতা। পুলিশ কি বলে? ও ধরা যাবে না। কেন? বউ না তো। কি বোঝা গেল? কম বয়সে মেলামেশা এটা সমস্যা না, সমস্যা হলো শরীয়তের বিধান। বিয়ে করবে ধরবে, বিয়ে করবে না ধরবে না। আপনি দেখেন, আমি কয়টা উদাহরণ দেবো, আমাদের কাছে হাজার উদাহরণ চারিপাশে গেলে গিলবিল করে। গত 4 বছর বা 5 বছর আগে বগুড়ায় ঘটনা ঘটল। ওই ওদের বয়স অনুযায়ী বয়স হয় নাই, শরীয়তের বয়স অনুযায়ী বয়স হয়েছে। বিয়ের প্রোগ্রাম, ছেলে মেয়ে সব রেডি, বিয়ে করছে ছেলে মেয়ে। শব্দগুলো আমার সাথে বলেন তো, বিয়ে করছে কে? করাচ্ছে বাবা মা। করাচ্ছে কে? বয়স বাড়ায় সরকারি নথিভুক্ত করবে কাজী। সব কমপ্লিট, ছেলে মেয়ে হাজির, অভিভাবক হাজির, কাজীও হাজির। আর লাগবো কারে? সাক্ষীও তো আসি মিয়া। আর কে লাগবো? কে লাগবো? হুজুর লাগবো। খুতবা দিব, বিয়া পড়াইবো। পোলারে বাড়াইছে, হুজুরে ডাকবে। হুজুরে যায়, কইছে হুজুর আব্বা কইছে যাইতে বিয়া পড়াইতে। হুজুর তো খুশি, বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ করছেন, সুবহানাল্লাহ। হুজুর গায়ে কোনো রকম জামাটা পয়রা পান্ডা মুখে দিয়ে দিছিল। আইসা খালি বিয়ার মজলিসে বসছে, কে জানি 999 ফোন দিয়ে দিচ্ছে যে ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। খেয়াল করেন, ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশ আইসা
হুজুরে গ্রেফতার করছে। এই খেয়াল করেন মুসলমান, পুলিশ এসে গ্রেফতার করছে কেন? বিয়ে করছে কারা? কথা বলে, করাচ্ছে কে? সরকারি নথিভুক্ত করছে কে? কাজী। পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে প্রেমিকের হাত ধরে ঘুরে, বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন ইসলাম মেনে বিয়ে করতে যায় দোস্ত। কারণ ওদের টার্গেট বিয়ে ঠেক দেওয়া না, ওদের টার্গেট এই বয়সের মেলামেশা আটকানো না, ওদের টার্গেট হচ্ছে ইসলামকে রক্ষা। কথা ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। শরীয়তের বিধান তো অন্যটা। আল্লাহ কি বলেছেন? যুবক তোদের পক্ষে যারা বিয়ে করস নাই, আল্লাহ বলতেছেন وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ বলেন ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে করা হবে। তো অনেকে চিন্তা করবে হুজুর বিয়ে করাবে, কামাই রোজগার নাই, খাওয়াইবো কে? চিন্তা আছে না? আল্লাহ কি বলেন? ইয়াকুনু ফুকারা। ওই চিন্তা কি তোর? ইয়াকুনু ফুকারা, ওরা যদি গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহ দিয়ে, দয়ার করম দিয়ে আল্লাহ তাদেরকে ধনী বানায় দেবেন। বিয়ের বরকতে আল্লাহ ধনী বানায় দিবেন। তুমি গরিব হওয়ার চিন্তা করতেছ। শয়তান চিন্তা করছে আরে হুজুররা যেমনি তাড়াতাড়ি বিয়ের উৎসাহ দিতেছে, আমার কাম তো বন্ধ হয়ে যায়। কারণ ওর তো সবচেয়ে বেশি খুশি হয় জামাই বউরে আলাদা করতে পারলে। তো নতুন একটা সম্পর্ক জোড়া লাগে, কষ্ট লাগে, এটারে ঠেক দেওয়া লাগবে। অনেকে চিন্তা করে হুজুর সব জায়গায় খেলে আপনারা ষড়যন্ত্রের গন্ধ পান। শয়তান বিয়া ঠেক দিলে আর কি লাভ? দোস্ত, বিয়া যত কঠিন হবে জিনা যত সহজ হবে। টার্গেট আর এক্সাক্ট ইসলাম টার্গেট। মনে আসেনি পিছনের কথা? ইসলাম টার্গেট ইসলাম। তো এই প্ররোচনার কারণে অধিকার, ওই যে সমান অধিকার, মনে আছে পিছনের কথা? এই প্ররোচনার কারণে সাধারণ মানুষদের দিলের মধ্যে একটা সংশয় তৈরি হয়। এই সংশয়ের একটা বড় প্রমাণ আমার মুসল্লি এইভাবে বলতেছি। আমি মসজিদে যে জুমা পড়াই, যেখানে জুমার বয়ানে আমি শুধু ওয়াজ করি না, আমি বরং ওয়াজের চেয়ে বেশি করি ওয়াজ। কি করি? এ কথা বলেন না। ওয়াজের চেয়ে বেশি কি করি? ওয়াজ করি, ওয়াজ ধোলাই। তো আমি যাদেরকে ধোলাই করি, আমার বিশ্বাস আজকেও ধোলাই করছি, ওয়াজ করছি। আমার বিশ্বাস আমি যাদেরকে ধোলাই করি তাদের দিল দেমাগ আলহামদুলিল্লাহ এই ফিতনা থেকে বেঁচে থাকার কথা। সেই আমার মুসল্লি এসে একদিন আমারই কি কয় জানেন? একজন হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আপনি তো নাউজুবিল্লাহ কইছেন, আমি আর নাউজুবিল্লাহ কই নাই। আমি ও কথা বলার সাথে সাথে মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার বিধান কেমন কেমন লাগে, আমারও আপনার ইমানটা লইয়া কেমন কেমন জানি লাগে। এ কথা কি আমার নেই? কার? সূরা আহজাব 22 নম্বর পারা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ রাসূলের কোনো বিধান আসার পর কেউ যদি বলে কেমন কেমন লাগে, তার ঈমান নাই। বরং যেমনই লাগুক মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা? তারপরেও আমরা জানি আপনাকে ভিতরে ভিতরে একটু খসখস থাকতে পারে। এটা পরিষ্কার করা আমাদের কাজ। মৌলবীর কি কাজ? এটাই কাজ। আপনাদের ভিতরে যেন কোনো সংশয় না থাকে। ইসলামের, শোনেন একটা কথা মনে রেখে, ইসলামের প্রতিটা বিধান যুক্তি বুঝার ক্ষমতা আমার নাই, এটা আমার দুর্বলতা। ইসলামের বিধানের দুর্বলতা না। বলে এটা কেমনে যুক্তি হইল হুজুর? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ছেলে পাবো 2, মেয়ে পাবে 1, এটা কেমনে যুক্তি হইল? একটু বুঝেন। আগে বুঝেন ওরা কি চায়, ইসলাম কি দিয়েছে। নারীবাদীরা চায় সমান বন্টন। কি চায়? আমার সাথে কথাটা বলেন। নারীবাদীরা কি চায়? ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন তো, নারীবাদীরা চায়, ইসলাম করেছে
এখন তো আপনি করে আবার সমান বন্টন আর ন্যায্য বন্টন না বুঝাইলে বুঝবেন না। এই পোলাপান আছে না? আচ্ছা হুজুর আপনি দেখি সাইজটা একটু দেখি, দাঁড়ান, তুমিও দাঁড়াও ভাই, তুমিও দাঁড়াও। এটা ওই দুজন ঠিক আছে, সামনে আরে দাঁড়াও না, ওদিকে তারা কেবলা ওদিকে বানাও, এর চেয়ে ছোট একজন লোক। সাবাস, পাওয়া গেছে। আসো আসো আব্বা, আসো দ্রুত, সময় কত, এই তো মাশাআল্লাহ, ফাইন। ওদিকে ওদিকে তাকান, আবার দাঁড়াও, তোমার বই ঠিক আছে, দৌড়াইতেছি কি জন্য? আর আমি কিছু বলুন না, খেয়াল করে কি বুঝাইতেছি, ন্যায্য বন্টন আর সমান বন্টন। ওরা কি চায়? ইসলাম কি করেছে? সব সময়ের জন্য মনে রাখেন, দুনিয়ার সব জায়গায় সমান বন্টন মানি একজন ঠকবে, কেউ না কেউ ঠকবে। বাবার ছেলের জামা বানাইতে কাপড় লাগে 6 গজ, বউ বলে সবসময় তুমি আমার পোলারে ঠকাও, এইবার ঠকাইবা না তো কি করবো? মাঝখান দিয়া কাটবা 3 গজ 3 গজ। বাপের জামা হইব, ওই জামা গায়ে দিয়ে আপনাকে সামনে আসতে পারবো না, ওই বাবির কাছেই যাইতে পারবো, ঠিক কিনা? ওসি সাহেব আর একজন সাধারণ এসআই যদি বলে বেতন সমান সমান, একজন ঠকবেন কিনা? কে ঠকবেন? ওসি। খতিব সাহেব আর মুয়াজ্জিন সাহেব মসজিদের যদি বলে সমান বেতন হবে, একজন ঠকবেন কিনা? কে ঠকবেন? খতিব সাহেব। তো সমান মানে হচ্ছে কেউ না কেউ ঠকবে। এখানে বুঝেন, ধরেন একটা দেয়াল গেছে, প্রথম জন লম্বাটা ওর নাকের নিচে দিয়া, মানে ঠোঁট বরাবর, এই দেয়ালটা এদিকে আসছে, তখন দ্বিতীয় জনের চোখ ঢাকছে কিনা? কথা বলেন না। তৃতীয় জনের কপাল ঢাকছে কিনা? ঢাকছে। এখন দেয়ালের ওই পাশে কিছু একটা এমন হচ্ছে যা 3 জনেরই দেখা দরকার। কয়জন দেখবে? কয়জন দেখবে? এখন কি করা? পাশের বাড়ির হুজুরের মায়া লাগছে, হুজুর 3টা ইট ছিল ঘরে, বাড়ি বানায় রয়েছে, ওই ইট 3টা পাঠাইয়া দিছে, নেরে বাবা এই 3টা ইট দিয়া তোরা দেখার ব্যবস্থা কর। এখন এই 3 জনের মধ্যে কেমনি বন্টন হবে? তো পাশে ছিল এক নারীবাদী লাফাইয়া আসছে যে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ অগ্রসৈনিক, এই বন্টনের দায়িত্বটা আমারে দেওয়া হবে। তোর দায়িত্ব দেওয়া হয়েছে বন্টনের, ও কি করছে? সমান অধিকার। ওই যে মনে আছে নি, তো নিয়ে সমান বন্টন করে দিছে, মানে 3 জনের ইট একটা একটা করে দিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, প্রথম জন তো ইট ছাড়াই দেখে দেওয়ালের ওই পাশে কি হচ্ছে, তাই না? ওর ইটের দরকার আছে, ও এক ইট পাড়া দিয়া খাড়া দিছে, ওর কোনো পরিবর্তন নেই। মাঝখানেরটার উপকার হয়েছে, ওরে একটা দিছে, এখন ওর চোখ বাড়ছে, এখন দেখে। কিন্তু এই যে 1 নম্বরটা, এই যে আমার পাশেরটা, ওরে এক ইট দিলে ও দেখবে। এই সমান বন্টনে একজন বঞ্চিত হয়েছে কিনা? কথা বলেন, একজন বঞ্চিত হয়েছে কিনা? এখন যদি একজন আলিমের দায়িত্ব দেন, ও ভাই ইসলামী শরিয়া অনুযায়ী আপনি 3 জনের মধ্যে 3 ইট বন্টন করে দেন, তো হুজুর বলবে ইসলাম সমান অধিকারে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। বলে ন্যায্য বন্টন কোনটা? লাম্বাডারে বলবে বাবারে তোরে আল্লাহ লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখস, তুই ইট নিস না। মাঝখানেটারে বলবে বাবারে তোর তো একটা দিয়েই কাম হয়, তুই একটা নেই। এটারে বলবেন এরে বাবা তুই 2টা লো। এখন বলেন কয়জন দেখবে? বলেন কয়জন দেখবে? তাহলে আপনারাই আমাকে বলেন, সমান বন্টন ইনসাফ না ন্যায্য বন্টন ইনসাফ? জোরে কন, ইসলামের বন্টন ইনসাফ না ওরা যে দাবি করছে ওইটা ইনসাফ? কোনটা মানবেন? প্রশ্নই আসে না। কালিমা পড়েছি ইসলাম মানার জন্য, কথা ঠিক কিনা বলেন? যাও যাও, কিছু দেওয়া লাগবো, কমিশন টমিশন। শুনেন শুনেন, কই মাওলানা আব্দুল হাই আইছো? এদিকে আও, মাওলানা আব্দুল হাই আমার বসো, তোমার দরকার বড় হুজুর। কয় বছর আগে বসছো? 14 বছর আগে বলে বসছে বুড়া বেড়া। ওই দিন পাইছি একজন 21 বছর আগে বসছে, আমার সে বুড়ো হয়ে গেছে। আপনি করতেছেন বছর, আমার আপনি কই না কে কি হয়েছে? আপনার কাছে আমি বুড়ো বেড়া সরল না, আমার নিজের সরল লাগে। তুই বুড়া হয়েছিস তার মানে আমি কত বুড়া? মাওলানা আব্দুল হায়ের 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে। কথার কথা, হুজুর মানুষের এত কম কেমন? 1 ছেলে 1 মেয়ে, এটা বুঝানোর জন্য বাচ্চা 2টা আপনার নিয়ে আসছে বাবার কাছে, আব্বু নানার বাড়ি যাও। তো যাও, পোলা মানে হি হি মানে কিছু টাকা পয়সা চায়, বুঝে আসছে? তো মাওলানা আব্দুল হাই বুঝছে, বুঝে খুব মনোযোগ, ইসলামের বন্টনটা একটু বুঝেন। ইসলাম কি বন্টন করছে? 2 আর 1 মনে আছে নি? ইসলামের বন্টন কি? 2 আর
তোমার আব্দুল হাই মেয়েকে দিছে 50 টাকা, ছেলেকে দিছে 100 টাকা। কথা এ দিয়া একটা কথা বলছে, কিন্তু ওই কথা শোনার আগে অথবা শুইনা না বুঝার ভান কইরা পাশের বাড়ির নারীবাদী হাউকাউ শুরু করছে। এই হুজুররা বড় খারাপ, এরা কট্টর, এরা নারীদের বিদ্বেষী, নারীদের ঠগায়, ইনসাফ নাই, জুলুম। সারা চিল্লা মহল্লা একাকার কইরা ফেসবুকে দিয়া সারা দুনিয়া একাকার কইরা কি হুজুর মাইয়ারে ঠগাইছে। কিন্তু হুজুর মেয়েরে 50 টাকা দিয়া ছেলেরে 100 টাকা দিয়া যে পরে একটা কথা বলছে ওইটা আর শোনে না। ওইটা কি? মান আব্দুল হাই মেয়েরে 50 দিয়া ছেলেরে 100 দিয়া কি বলছে জানেন? বাবা ছেলেরে বলতেছে, বাবা নানা বাড়িতে যাইবা, যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসার সময় লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন বলেন মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের আছে কত? তাহলে আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? ইসলামের বিধানটা এইরকমই, কিন্তু ইসলাম কাউকে ঠকান নাই। কিন্তু যেহেতু বন্টনটা করছেন আল্লাহ তাআলা, এখানে ঠকাইছেন আমরা বলতে পারি না, কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় যেন ছেলেই ঠকছে। কেন? মেয়েরে যদিও 50 দিছে, কিন্তু রিক্সা ভাড়ার দায়িত্ব আর যায় নাই। ছেলেরে যদিও 2 দিছে, খরচের দায়িত্ব সবার কাঁধে। কথা বুঝে আসছে? তাও যদি না বুঝেন, শেষ আরেকটা বুঝাইয়া সামনের দিকে আগাই। কয়টা বুঝাবো? সারাদিনই তো বুঝাইতে থাকবো। ধরেন মাওলানা বাজার করাবে মাদ্রাসা, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুরের দিকে আয়, কত লাগবে? বলে হুজুর 5000 টাকা লাগবে। তো মাওলানা আব্দুল হাই আলমারি থেকে গইনা 5000 টাকা বের করে দিয়েছেন, নেন বাজার করে। কত? এটা বলেন আমার সাথে, কত? কি জন্যে? এটাও বলতে হবে কি জন্যে। ওই যে মাওলানা আব্দুল হাইয়ের ছেলেরা কর্পীরা হ্যাঁ বলে, আব্বু আমি একটু বাজারে যাব। যাও। কি টাকা চায়? মাওলানা আব্দুল হাই পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে। হ্যাঁ মনোযোগ, মুসলমান বাইর করে ছেলেরে দিছে, নাও এটা দিয়া মজা খাইও। কত? ও হুজুরে দিছিল কত? কি জন্যে? ওরে দিছে কত? কি জন্যে? যেই না 100 টাকা ওর সামনে তুলে ধরছে, ওই পিচ্ছে এমন এক মোচন মারছে 360 ডিগ্রি। কিসে তুমি কিপটেন কিসে বলে? কিসে বলবি তো? আমার লাগবো না। কেন লাগবো না? কেন নিবি না? আমি এত কম নেব। কত লাগবে? 5000। কেন 5000? হুজুরে দিছ, হুজুর তো বাজার করবে, তো তাতে কি আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। ওই হাইসেন করে আগে কথা কর, এই পিচ্চির সমান অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? ধরে কম, কারণ তোর তো কোনো খরচের জিম্মাদারি নাই, তোর দিছে মজা খাইতে। ঠিক আছে না কথা? এই দাবি যৌক্তিক না পাগলামি? এইবার বুঝেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, বলেন কত? মেয়েরে দিছেন। আল্লাহ ছেলেরে ভাগ 2 দিলেও দায়িত্ব দিছেন 4টা। কয়টা? এটা মুখস্থ করেন আমার সাথে, দিলে বসান, দেমাগে বসান। আল্লাহ ছেলের ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। বলেন দায়িত্ব কয়টা? 0। ছেলের ভাগ কত? কত? দায়িত্ব কয়টা? কেমনে 4? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তাহলে 2 কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপের বাজারের জন্য, খরচ করার জন্য। আপনারা সংক্ষেপে ছোট্ট করে বলেন 2 কেন বাজার করতে? বলেন জোরে কত? ছেলের 2 কেন? বলেন 2 কেন? এবার বলেন তো আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেমনে 0? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? নাই দায়িত্ব। কথা বলেন না? মেয়ের কোনো দায়িত্ব নাই, ভাগ আছে।
কথা বলে কয়টা? দায়িত্ব, দায়িত্ব তো ভাগ আছে, দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে? মজা খাইতে। কি জন্যে? এইবার দুইটারে একসাথে করেন। ছেলের ভাগ কত? কি জন্যে? হ্যাঁ, বাজার করতে। আরে সংক্ষেপ করছি না, পিছনটা তো বুঝাইছি, এখন সংক্ষেপ করেন। ছেলের ভাগ কত? কি জন্যে? মেয়ের ভাগ কত? কি জন্যে? জোরে কর। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজার বলার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, তো আমার মাওলানা আব্দুল হাইয়ের ছেলেটার মতো এটা পাগলামি দাবি হবে কিনা? না যৌক্তিক দাবি? জোরে কর। কাজে ইসলামের বিধান যৌক্তিক না নারীবাদীদের দাবিটা যৌক্তিক? ইসলামের বিধান যৌক্তিক। যুক্তি বুঝি না, এটা আমার দুর্বলতা। আমার রব যা বলেছেন, জমিন যেহেতু তার, বিধানও চলবে তার। কথা ঠিক কিনা বলেন? এই প্রপাগান্ডায় যারা যারা জড়িত হবে তাদের অজান্তেই তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। অথচ মানুষটার মৃত্যুর পর জানাজাও হবে। এই মানুষটার মৃত্যুর পর আবার কি হবে? কুলখানিও হবে। তারে আবার কিছু বললে সে রাগ হয়ে যাবে। মৌলবি আমারে কয় আমি বলে মুরতাদ হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছি, অথচ আমরা প্র্যাকটিসিং মুসলমান। আমার বাবা হজ করছে, আমার দাদা হজ করছে, আমাদের পরিবারে 12 জন আছে। আবু জাহেলের পরিবারেও হাজির অভাব আছিল, মুসলমান হয়েছে না পরে? কথা বলে না। আবু জাহেলের পরিবারে মুসলমানের অভাব আছে? আরে আবু তালিবই ধরেন না, পরিবারে মুসলমানের অভাব আছে। নিজের 2 সন্তান হযরত আবু তালিব, জাফর তাইয়ার, নিজের ভাতিজা নবী আলাইহিস সালাম সহ কতজন মুসলমান, তাও তো জাহান্নামে। এই কথা বলার কোনো মানি আছে যে আমার বাপ হাজি, আমার দাদা হাজি? এটা তুই কি আগে ডাকা? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের ইমানের হেফাজত করুন। মনে আসেনি পিছনের কথা? এখন ইমান বাঁচাতে চাই কি চাই না? বাঁচানোর দরকার কিনা? কেন দরকার? আমি যদি কোনো আমল ছাড়াও দুনিয়া থেকে যাই, যদি ইমান থাকে জান্নাতে যাওয়ার সুযোগটা রয়ে গেল। কিন্তু আবু তালেবের মতো ব্যক্তি ইমান নাই, তাই জাহান্নামে গেল। আমার আমলটা এর চেয়ে বেশি হবে না? ইমান ছাড়া আমি কেমনে জান্নাতে যাওয়ার আশা করি? ইমান বাঁচাতে হবে। আমি তো বাঁচাতে চাই ইনশাআল্লাহ। আপনারা আছেন? কে কে চাই? লিল্লাহি তাকবীর। আমরা সবাই ইমান বাঁচাতে চাই তো ইনশাআল্লাহ। কোরআন আল কারীমের একটা সূরা আছে, সূরাতুল কাহফ। নাম শুনছেন? কাহফ মানে গুহা। একদল যুবক এক জালেম বাদশা থেকে নিজেদের ইমান বাঁচানোর জন্য ওই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনা এই সূরায় আছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল কাহফ। আল্লাহ বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে। কোন মুফাসসির বলেন, কিয়ামত পর্যন্ত বান্দার ঈমান বাঁচানোর একটা তরিকা যেন আল্লাহ বাতায় দিলেন, যে ঈমান বাঁচাতে হলে প্রয়োজনে গুহায় গিয়ে আশ্রয় নেবে। কোন জায়গায়? কাজে আমাদের ঈমান বাঁচাইতে কই যায় আশ্রয় নিতে হবে? গুহা কই পাবেন আপনি? গুহা মানি সবসময় গুহাই হবে, ব্যাপারটা এমন না। গুহা মানি হচ্ছে নিরাপদ জায়গায় যায় আশ্রয়। বলেন, গুহা মানি এক অর্থ কি আসতে পারে? বলেন, সবাই বলেন, একটু তাড়াতাড়ি বিশ্বাস করবো। গুহা মানি এক অর্থ কি আসতে পারে? নিরাপদ জায়গায় আশ্রয় নাও। সময়ের আলেমরা আপনাদেরকে নিরাপদ জায়গার ঠিকানা দিয়ে দিবেন, আপনারা ওখানে যায় ঈমান হেফাজত করার জন্য ওই গুহায় গিয়ে আশ্রয় নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার উপর ভরসা আছে? আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি ভরসা থাকে, আমি আপনাদেরকে 3টা গুহার সন্ধান দিতেছি। যেই 3 গুহা আমি নিজে ঢুকছি, ঢুকে দেখছি ওই গুহাগুলোতে বিষাক্ত সাপ বিচ্ছু নাই। কাজে আপনাদেরকে আমি ওই গুহার জন্য যদি পরামর্শ দিই যে ভাই, আমি নিজে ঢুকে দেখছি ওই গুহায় সাপ বিচ্ছু নাই, বিষাক্ত জীবজন্তু নাই, তুমিও যা নিজেকে বাঁচাও ওই গুহায় ঢুকা। আপনারা বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আমি 3টা গুহা বলবো, বলার ইনশাআল্লাহ। বলার পর কারো কারো মধ্যে এই একটা ফিলিংস জাগতে পারে, ভিতরে ভিতরে খুঁতখুত করতে পারে যে হুজুর, গুহা কিন্তু আরো আছে। আমি তাদেরকে বলবো, ভাই থাকতে পারে, আমি অস্বীকার করছি। আপনি আমার খামাখাই প্রতিপক্ষ বানায়েন, খামাখাই প্রতিপক্ষ বানায়েন। আমিও স্বীকার করি গুহা আরো থাকতে পারে, কিন্তু যেহেতু ওই গুহাগুলোতে আমি নিজে ঢুকি নাই, আমি আমার ভাইকে ওখানে যাওয়ার পরামর্শ দিব।
আপনার যদি মনে হয় ওই গুহাগুলো নিরাপদ, আপনি দাওয়াত দেন, ওই গুহার মানুষকে বলেন এই একটা গুহা আছে, আশ্রয় নেব, আমার তো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু ঢুকে নাই, আমি ওই গুহার কথা বলবো না। কথাটা বুঝে আসছেনি? খামাখায় আমাকে প্রতিপক্ষ মনে করার কোনো দরকার নেই। আমি যেই গুহাগুলোর কথা বলবো, সেই গুহাগুলোর মধ্যে বিশেষ করে আপনারা যারা বড় বয়স্ক, তাদের ঈমান বাঁচানোর জন্য এই সময়ের একটা নিরাপদ গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। বলেন জোরে জোরে কন। হ্যাঁ, অনেকের বের হবে না, কারণ অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর ভিতরে ঝামেলা আছে, থাকতে পারে, কিন্তু সেগুলা বিষাক্ত সাপ বিচ্ছুর পর্যায়ের না, সেগুলা কেঁচো মেচো হইতে পারে। ওই কেঁচো মেচো পাড়া দিয়ে গাইলে ফেলাম যাবে, একটা আপনার জীবন যাবে না, ইমান যাবে না। আরে কথা, জীবন যাবে না মানে কি? ইমান যাবে না। কাজে ওই গুহায় গিয়েও আশ্রয় নেওয়া যেতে পারে, তবে সেই দাওয়াত ও তাবলীগের মেহনতটাও যেন হয় আলেমদের সাথে পরামর্শের মাধ্যমে। যে মেহনত চলে ওইটা, আলেমদের বিরুদ্ধাচরণ করে যে মেহনত চলবে ওইটা দ্বীনি মেহনত হতে পারে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করে। 2 নম্বর গুহা, যেই গুহায় আশ্রয় নিয়ে এই যুগে আমরা আমাদের ইমানটা বাঁচাতে পারি, সেটা হচ্ছে হক্কানি পীর বুজুর্গ, হক্কানি বুজুর্গদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। একজন আলেম, নেককার আলেম, ইমানদার আলেম, একজন বিশ্বস্ত মুত্তাকি, পরহেজগার, মুখলিস, জাহিদ আলেম, তার সান্নিধ্যে চলে যান, আলেমের সাথে সম্পর্ক রাখেন। আশা করা যায় বেঈমান হওয়া থেকে এই উসিলায় আল্লাহ আপনাকে বাঁচায় দেন ইনশাআল্লাহ। এটা একটা 2 নম্বর গুহা। 3 নম্বর গুহাটা হচ্ছে বিশেষ করে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঈমান যদি বাঁচাতে চান, তো বাংলাদেশের কওমি মাদ্রাসা নামক ওই গুহার মধ্যে বাচ্চাকে পাঠায় দেন ইনশাআল্লাহ। আপনার সন্তান আশা করা যায় বেঈমান হবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা, এটা দলিল হয় না। হ্যাঁ, ব্যতিক্রম। এটা কি? এটা কি ব্যতিক্রম? কখনো প্রমাণ হয় না। বলেন, ব্যতিক্রম কখনো? হ্যাঁ, আপনি মূল জনগোষ্ঠী দেখবেন, মূল জনগোষ্ঠী হচ্ছে এই রাস্তায় যারা চলে তারা বেঈমান হবে না ইনশাআল্লাহ। হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় গুহাগুলোতে আশ্রয় নেওয়া আমাদের ঈমানকে বাঁচানোর তৌফিক দান করেন।